2025-26 অর্থ বছরের জন্য বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। মোট 32,430.44 কোটি টাকার বাজেট পেশ করেছেন তিনি। ঘাটতি বাজেট হলেও এই বছরের বাজেটে রাজ্যবাসীর জন্য আর নতুন করে কোনো কর আরোপ করেনি সরকার। 2025-26 অর্থবর্ষের জন্য মোট 32,430.44 কোটি টাকা বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এবছর বাজেটে আয় হবে 31,993.88 কোটি টাকা। বিগত বছরগুলির মতো এই বছরও ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। বাজেটের উল্লেখযোগ্য দিকসমূহ 2025-26 অর্থবর্ষের বাজেটে রাজ্যের নিজস্ব কর 4,010 কোটি টাকা বলে অনুমান করা হয়েছে। 2025-26 অর্থবর্ষের বাজেটে রাজ্যের নিজস্ব কর বহির্ভূত রাজস্ব হতে পারে 504 কোটি টাকা বলে অনুমান করা হয়েছে। বাজেটে অর্থনীতির চাকা চাঙ্গা করার জন্য মূলধন ব্যয়ের উপরও আরও জোর দেওয়া হয়েছে। ভারত সরকারের পরিসংখ্যান এবং প্রকল্প বাস্তবায়ন মন্ত্রকের পিরিয়ডিক 2025-26 অর্থবর্ষের বাজেটে মূলধন ব্যয় 7,903 কোটি টাকা বলে অনুমান করা হয়েছে, যা 2024-25 অর্থবর্ষের বাজেটের তুলনায় 19.14% বেশি। অনেক নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তির উপর আরও জোর দেওয়া হয়েছে। বাজেটে এবার নারীর ক্ষমতায়নের উপর জোর দিয়েছে সরকার। এই বাজেটে কোনো নতুন করের প্রস্তাব করা হয়নি। বাজেটের আকার 2024-25 বছরের বাজেটের তুলনায় 4,618.67 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। 2024-25 সালে বাজেট ছিল 27,804.67 কোটি টাকা, যা 2024-25 সালের সংশোধিত বাজেটে বৃদ্ধি পেয়েছে 30,296.50 কোটি টাকা। বাজেটে ঘাটতি রয়েছে 429.56 কোটি টাকা। অর্থমন্ত্রীর এই বাজেটের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। ঘাটতি বাজেট হলেও বিষয়টি নিয়ে তেমন চিন্তিত নন মুখ্যমন্ত্রী। আগামী অর্থ বছরের মধ্যে এই ঘাটতি কাটিয়ে ওঠা যাবে বলে আশাবাদী তিনি। মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় যে বাজেট আজকে বাজেট অধিবেশনে পেশ করেছেন, আমি সত্যিই ওনাকে ধন্যবাদ দেব। প্রায় 2 ঘন্টার সমানে উনি মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে বলেন সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস, তো এটাকে একটা সর্বাঙ্গীন বাজেট যাকে বলে সবার উন্নয়নের জন্য যেভাবে চিন্তা করেছেন এবং সেই বাজেট কিন্তু সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি। আমি এর জন্য মাননীয় অর্থমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব। এবং আমরা দেখেছি প্রায় বাজেট যে রাখা হয়েছে সেই বাজেটে প্রায় 2025-26 যে বাজেট সেখানে 32,000-এর উপরে এখানে বিইতে এই রিভাইজ বিইতে রাখা হয়েছে। তো আমি আশা করি যে আমাদের এখানে প্রায় 400 করোড়ের মতো এখানে ডেফিসিট আছে। তো সেইগুলো ডেফিসিট থাকে, কিন্তু সেইগুলো আমরা আলটিমেটলি কভার করে নেব। শুক্রবার অর্থমন্ত্রীর পেশ করা এই বাজেটের উপর বিধানসভা অধিবেশনে আগামী দিনগুলিতে বিধায়করা আলোচনা করবেন। তারপর গৃহীত হবে 2025-26 অর্থ বছরের এই বাজেট। শাসক দলের মন্ত্রী বিধায়কদের মুখে বাজেট নিয়ে প্রশংসা শোনা গেল। বাজেটের উপর বিরোধীদের আলোচনায় বাজেট খামতির দিকগুলি উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।